আবার স্বাগত 21 বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রণ। কোনোভাবে কাটছে না সিএনজি গ্যাসের সংকট। আগের তুলনায় চাপ কিছুটা বাড়লেও অপেক্ষার লাইন এখনও দীর্ঘ। কর্মঘণ্টা নষ্ট হবার পাশাপাশি উবার চালকদের আয় যেমন কমছে, তেমনি ভোগান্তিতে আছেন সিএনজি নির্ভর বাহনের চালকেরা। আদিত্য মামুনের রিপোর্ট। এলএনজি টার্মিনালের কারিগরি জটিলতার কারণে দেশে গ্যাসের স্থবিরতা, যা কাটিয়ে উঠতে বেগ পেতে হচ্ছে পরিবহন সংশ্লিষ্টদের। প্রায় ১.৫ মাস ধরে চলছে গ্যাসের জন্য হাহাকার। সিএনজি সংগ্রহ করতে ফিলিং স্টেশনগুলোতে পৌঁছাতেই ফুরিয়ে যাচ্ছে গ্যাস। ২ থেকে ৩ কিলোমিটার অপেক্ষার আক্ষেপ মেটে মাত্র ২০০ টাকার গ্যাসে। গাড়িতে যেইটুকু গ্যাস ছিল ওইটাও ফুরাই ফেলাইছি, তারপর সারাদিন ঘামাই যাই, অনেক কষ্ট। গ্যাস পাচ্ছি ধরেন ২০০, ২৫০ বা ৩০০ হাইস্ট। পথে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, আয় যাচ্ছে কমে। ইনকামিং গাড়ি চলে, আমরা তো ওভার চালাই, এমনি বান্দা টিপ নেই, ওভারে যা হয় এই মাসে ভর বাড়াই দিতে নেই, এরকম অবস্থা। এই যে আমাদের মনে করেন অফিস টাইম, আমরা বিভিন্ন কাজে বেরোবো, স্যাররা দাঁড়াই আছে, কাজের সময় আমরা সিরিয়ালে বসে আছি, গ্যাস নাই। গ্যাসের জন্য ওয়েট করবো না আপনার যাত্রীর জন্য ওয়েট করবো, কোনটা করবো? যে কোনো তো একটা করতে হবে। ফিলিং স্টেশন কর্মীদের দাবি, আগের তুলনায় গ্যাসের চাপ কিছুটা বৃদ্ধি পেলেও চাহিদাও কমে গেছে। এখন কম বেশি সবাই পাচ্ছে, আর যেহেতু গাড়ির চাপ কম, আগের মতন তার গাড়ি এত সিরিয়াল নাই, সেহেতু হয়তো জনগণ কিছু লোক যেতেও পারে, ট্রান্সফার হতেও পারে, এলপিজি কনভার্ট করতেও পারে। নিত্য ভোগান্তি এড়াতে অনেকেই বেছে নিচ্ছেন বিকল্প অবলম্বন, তবুও কমছে না দীর্ঘ লাইন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেড সিবিওটিতে প্রতি বুসেল গমের মূল্য ছাড়িয়েছে 750 সেন্টস। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণসাগরের নতুন উত্তেজনা ও জলবায়ু পরিবর্তনের ধাক্কায় অস্থিতিশীল হয়ে উঠেছে গমের বিশ্ববাজার। চরম সংকটে পড়েছে খাদ্য পণ্যটির সরবরাহ চেইন, ফলে আরও বাড়তে পারে আটা ময়দার দাম। বিস্তারিত রিপোর্টে। বিশ্ব খাদ্যশস্যের সবচেয়ে বড় রুট কৃষ্ণসাগর অঞ্চল এখন নতুন করে রণক্ষেত্র। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দর অবকাঠামোতে উপর্যুপরি হামলার কারণে রপ্তানি কার্যক্রম পুরোপুরি বাধাগ্রস্ত। বিশ্বের 1/4 গম রপ্তানি করা এই অঞ্চলের সংঘাত অস্থির করে তুলেছে গমের বিশ্ববাজার। শিকাগো বোর্ড অব ট্রেডে প্রতি বুসেল বা 27 কেজি গমের দাম উঠেছে 750 সেন্ট। তবে কেবল যুদ্ধ নয়, এর সাথে যোগ হয়েছে প্রকৃতির রুদ্ররূপ। তীব্র তাপ প্রবাহ আর খরায় পুড়ছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের গম উৎপাদনকারী অঞ্চলগুলো। ফ্রান্স ও জার্মানিতে উৎপাদন প্রায় 7% কমেছে। অন্যদিকে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে জাহাজগুলোকে ঘুরতি পথে আসতে হচ্ছে, যা পরিবহন খরচ এক লাফে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP সতর্ক করে বলেছে, গমের বাজারের এই অস্থিরতা দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে অনুন্নত দেশগুলোতে খাদ্য সংকট আরও প্রকট হবে। আপাতত শান্তি ফিরুক কৃষ্ণসাগরে আর অনুকূলে আসুক প্রকৃতি, এমনটাই প্রত্যাশা সকলের। আব্দুর রহমান রণ, 21 টেলিভিশন। আমনের ভরা মৌসুমের সার সংকটে কয়েক জেলার চাষিরা। উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলের 6 জেলার মোট 1,10,734 মেট্রিক টন চাহিদার বিপরীতে সার সরবরাহ হয়েছে 46,420 মেট্রিক টন। সরকার ও ডিলাররা বলছে, দেশের সারের মজুদ যথেষ্ট, সংকট নেই। তবে কৃষকদের দাবি, বাড়তি দামে সার কিনতে হচ্ছে তাদের। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। আমন মৌসুমের শুরুতে মাঠে ব্যস্ত কৃষক। কেউ চারা রোপণ করছেন, কেউ দিচ্ছেন নিড়ানি। এই চিত্র উত্তরাঞ্চলের জেলাগুলোর। সার নিতে যাচ্ছি, ড্যাপ, ইউরিয়া, পটাশ আগের চেয়ে দাম ধরেন যে বেশি নিচ্ছে, তাও সময় মতন আমরা পাচ্ছি না। রাজশাহীতে সার সংগ্রহ করতে মাঠের কাজ ফেলে কৃষকরা ছুটছেন এক ডিলার থেকে আরেক ডিলারের কাছে। দীর্ঘ লাইনে অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো সার। অভিযোগ, সরকারি দামের চেয়ে বস্তা প্রতি 5 থেকে 700 টাকা বেশি দিলে ডিলার ও খুচরা দোকানে মিলছে সার। ডিলারের কাছে সার নিতে গেলে তারা বিআরডিসি ড্যাপটা তারা দিতে চায় না।
তা আমি দেখলাম যে ড্যাব তাদের ঘরে রীতিমতন আছে। খুচরা ডিলাররা আপনার 1700 টাকা, 1800 টাকা, 1750 টাকা এরকম দাম নিয়ে নিচ্ছে। সারের সংকট মানতে নারাজ প্রশাসন, তবে উত্তোলনে ধীরগতি এবং টিএসপি ও এমওপি বরাদ্দের তুলনায় সরবরাহ কম থাকায় কিছু সংকট তৈরি হয়েছে জানান ডিলাররা। 220 জন ডিলার একদিনে সার সরবরাহ পায় 15 জন, সেক্ষেত্রে তো 10-15 দিন সময় লাগে। গতবারের তুলনায় পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়া হয়েছে, আমাদের কোনো চাহিদার ঘাটতি নেই, কিন্তু কেউ কেউ আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করতে চায়, তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের সবজি চাষে ব্যস্ত এখন কৃষক। সার সংকটে আবাদ বাধাগ্রস্ত হওয়ার কথা জানান তারা। আমরা আগামী সবজি চাষ করি, কিন্তু আমরা ঠিকমতো আমরা সার পাই না। দোকানে দেখুন সার নাই, আর দোকানদার সার নাই, তা সার নাইলে আবারটা করি কি দিই আমরা। প্রায় অভিন্ন চিত্র ময়মনসিংহ ও জামালপুর জেলায়। সার সংকটে আমনের পাশাপাশি মরিচ ও শীতের নানা শাকসবজি আবাদ ব্যাহত হওয়ার কথা জানান কৃষকরা। যেটা আগে 1100 টাকা বা 1000 টাকা বা 1150 এরকম ছিল, এখন সেটা 1500-1700 এরকম হয়ে গেছে। 200 টাকা পাল্লা হয়েছে মাটির সার, আর একটা হয়েছে বাংলা টিএসপি 250 টাকা পাল্লা, তাও পাওয়া যায় না। ডিআইবির দরকার আমার 3 বস্তা, আমি ডিআইবি পাইছি 1 বস্তা। ডিলার অনুযায়ী ডিলারে খালি তালিবালি দেখাইতেছে, কোনো সার নাই। এবার দেশের পরিস্থিতি খারাপের কারণে ওভাবে সারটা আসলে এলসি করতে পারে নাই। পটুয়াখালীতে চাহিদা ও সরবরাহ বরাবর থাকলেও সংকট চলছে বরিশালে। সরকারি দামের চেয়ে 500-700 টাকা বেশি দামে কিনতে হচ্ছে সার। তেলের দাম বাড়তি, সব সারের দাম বাড়তি, সবটাই বাড়তি। এদিকে বুধবার মুন্সিগঞ্জের গজারিয়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে কৃষিমন্ত্রী জানিয়েছেন, চাহিদার চেয়ে বহুগুণ বেশি সার মজুত রয়েছে। মার্কেটে এই মুহূর্তে যত সারের প্রয়োজন আছে তার থেকে বহুগুণ বেশি আমার গোডাউনে আছে। সংকট নিয়ে নানা আলোচনার মধ্যে গত রোববার সকালে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর শিলখড়ি ইউনিয়নের বিএডিসির ডিলারের গুদামে ঢুকে প্রায় 190 বস্তা সার নিয়ে যান স্থানীয় কৃষকরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার মুদ্রাবাজারের খবর। 9% ঘরে নেমে এসেছে কলমানি রেট। একদিন মেয়াদি বা ওভারনাইট কলমানি রেট ছিল 9.20%, অপরিবর্তিত আছে রেপো রেট। রেপো রেট এখন 9.5%। অন্যদিকে স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি SLF 11% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা SDF 7.5% অপরিবর্তিত রয়েছে। এবার ট্রেজারি বিল নিলামের খবর। আগামী 30 আগস্ট 3 ক্যাটাগরির ট্রেজারি বিলের নিলাম হবে। এর মধ্যে 91 দিন মেয়াদের 3000 কোটি টাকা, 182 দিন মেয়াদের 2500 কোটি টাকা এবং 364 দিন মেয়াদি বিলের আকার 2000 কোটি টাকা। অর্থাৎ এদিন মোট 7500 কোটি টাকার ট্রেজারি বিলের নিলাম হবে। ট্রেজারি বিলের সুদের হার এখন 1 অঙ্কের ঘরে নেমে এসেছে। এবার জানাবো ট্রেজারি বন্ডের খবর। আগামী 1 সেপ্টেম্বর 2টি ক্যাটাগরির ট্রেজারি বন্ডের নিলাম হবে। মোট 4000 কোটি টাকা বন্ডের মধ্যে একটি 2 বছর মেয়াদি 3500 কোটি টাকা এবং অপরটি 3 বছর মেয়াদি 500 কোটি টাকার। প্রতি মাসে ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয়। বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন। সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায়। এবার টাকার সঙ্গে প্রধান সব আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেন আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 50 পয়সা, বিক্রি করছে 123 টাকা 75 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 164 টাকা 99 পয়সা, বিক্রি হচ্ছে 172 টাকা 68 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 37 পয়সা, বিক্রি হচ্ছে 149 টাকায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সা, বিক্রি হচ্ছে 80 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 83 পয়সা, বিক্রি করছে 90 টাকা 98 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 21 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 38 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 52 পয়সা, বিক্রি হচ্ছে 33 টাকা 35 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 24 পয়সা, বিক্রি হচ্ছে 31 টাকা 20 পয়সায়। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। অক্টোবর 2026 সর্বোচ্চ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $86.73, যা আগের দিনের চাইতে প্রতি ব্যারেলে $1.11 কম। এবার জানাবো
আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি অংশ স্বর্ণ বিক্রি হচ্ছে $4,601, যেটা আগের দিনের চাইতে $10.12 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে $68.45, যেটা আগের দিনের চাইতে $0.33 বেশি। আন্তর্জাতিক বাজার তুলার দাম বেড়েছে। ডিসেম্বর 2026 সর্বোচ্চ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 89.25 সেন্ট, যেটা আগের দিনের চাইতে 0.11 সেন্ট বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সর্বোচ্চ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 17.68 সেন্ট, যেটা আগের দিনের চাইতে 0.09 সেন্ট বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সর্বোচ্চ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 66.38 সেন্ট, যার আগের কার্যদিবসের চেয়ে 1.36 সেন্ট কম। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকে 21 বিজনেস। আগামী রোববার দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, 21 সঙ্গেই থাকুন।